আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে সারাদিন বৃষ্টি হইতেছে, দিনটা সব বৃষ্টিতে যাইতেছে। শুধু আজকে না, 2-3 দিন যাবৎ বৃষ্টি হইতেছে, আল্লাহর রহমতের বৃষ্টি। তো এরই মাঝে একটা দুঃখের সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো গোসল করতেছে। আমার এই কবুতরগুলো মূলত উমে বসছিল বাচ্চা ফুটানোর জন্য ডিম নিয়ে, কিন্তু দুঃখের বিষয় একটাই বাচ্চা ফুটছিল। যাই হোক, দেখে খুব খুশি হয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছিল। কিন্তু 2 দিন পর সেই বাচ্চাটাও মারা যায়, আরেকটা ডিম নষ্ট করে ফেলে। তো আজকে যেহেতু শুক্রবার, আজকে সব কিছু আমি পরিষ্কার করছি, যার কারণে আজকে যখন কবুতরগুলা 15 দিন পর আজকে খোয়ার থেকে বের হয়েছে, পানি দেওয়ার সাথে সাথে গোসল করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গোসল করতেছে কবুতরগুলা। আর এইখান দিয়ে সব কিছু আমি পরিষ্কার করে নিতেছি খাদিজার আব্বুকে দিয়ে, কারণ কবুতর যেতে ডিম নষ্ট করে ফেলছে, বাচ্চা যেতে মরে গেছে। তো আমি এই জায়গাটা আবার সুন্দর করে পানি দিয়ে আবার ধুয়ে নিতেছি। বৃষ্টি যেতে বারিন্দা দিয়ে পানি আসছিল, তারও সাথে এইখান দিয়ে পরিষ্কার করে নিতেছে। কবুতর যেতে আজকে খুব অল্প করে ছাড়া হয়েছিল, 1 ঘন্টার মতন ছাড়া ছিল। কবুতর খেয়ে তারপর আবার উপরে উঠে যায়, তার সাথে সাথে আবার বারিন্দাটা পরিষ্কার করায়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কি সুন্দর করে পরিষ্কার করাইতেছি। মূলত প্রতিদিনই আমি এরকম করে কবুতর যখন নাকি ছাড়া হয়, সারাদিন এখানে থাকে, হাঁটাচলা করে খাওয়া দাওয়া করে। তারপর আমি বিকাল দিকে আবার বারিন্দাটা এরকম করে পরিষ্কার করে নিই। তো যেহেতু আমি এখন অসুস্থ, এখন আর আমি এইসব কাজগুলো করতে পারি না, যার কারণে খাদিজার বাবা যখন কাজে থেকে আসে রাত্রে হলো এটা পরিষ্কার করে দেয়। যেটা আমার রুমের সাথে নয়তো বৃষ্টি গন্ধ বের হয়, কবুতরের একটা গন্ধ আছে। তো এটা যারা কবুতর আপনারা পালেন অবশ্যই আপনারা জানবেন এইসব ছোট ছোট ব্যাপারগুলো। তো আমার খুব খারাপ লাগছে, আমি কখনো কবুতরের বাচ্চা দেখি নাই কীভাবে ডিম থেকে বাচ্চা ফুটায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফুটছিল, তো বাচ্চাটা মারা গেছে। হয়তো আল্লাহর সামনে ভালো কিছু রাখতে পারে, এই কারণে হয়তো এরকম একটা সমস্যা আমার হয়ে গেছে, জানি না কিসের থেকে কি হয়েছে। তো আপনারা যারা কবুতর পালেন তারা অবশ্যই কিছু জানা থাকলে আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আলহামদুলিল্লাহ আমার আরও কবুতর রুমে বসছে, জানি না আল্লাহ নসিব ওইগুলো দিয়ে কী রাখছে। তো আপনারা সবাই দোয়া করবেন। আর বাহিরে যেতে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, যাওয়া যেতেছে না বাহিরে। তো দেখতে পাচ্ছেন বৃষ্টির কি পরিমাণ, তারপরও ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো এখান থেকে সব কিছু ধোয়া পাকলা করে নিয়ে তারপরে কবুতরগুলো যেহেতু নাকি উপরে উঠায় দিছে, এখন বারিন্দাটাও পরিষ্কার করা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো। জানা অজানা যদি কোনো ভুল হয় তাও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন। আর আপনারা বেশি বেশি আমার কমেন্ট করবেন জানা অজানা যদি কোনো ভুল হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।